হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে সময় হলো 8:30 আর বাবান ঘুম থেকে এখনও ওঠেনি। আজকে ওর সকালে পড়া ছিল না, ও বলে একটু দেরি করে উঠবে, তো সেই কারণে এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত আর আলু সেদ্ধ কমপ্লিট। আর আজকে একটু করব মুগের ডাল, সেটা হচ্ছে সিম দিয়ে, আর নামানোর সময় একটু ধনেপাতা ফোড়ন দেবো। এটা আমার মঙ্গলবার দিন বেশিরভাগই হয়, কারণ আমি এটা ভালোবাসি খেতে। আর আজকে একটু ওটস করব, কারণ তোমাদের দাদাভাই ওটস খাবে। কালকে রাত্রিরে নিয়ে এসেছিলো ওটসটা, তো সেটা ঢালা হয়নি, আর রান্না করতে করতে ওটা একবারে ঢেলে নিলাম। কারণ কদিন রুটি মুড়ি ছাতু এগুলো খেয়ে তোমার দাদাভাইয়ের একটু অম্বল হচ্ছিলো, তো সেই কারণে ভাবলো না ওটস খাওয়া যাক, তো সেটাই ঢেলে নিচ্ছি। কারণ বাবান ঘুম থেকে উঠলে বাবানের আবার একটু ক্যারাটে প্র্যাকটিস করতে হবে, ওখানে একটু না দাঁড়ালে একটু হয় না, কারণ তাতে আবার একটু ফাঁকি দেবে। ও বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, বাচ্চাদের সামনে একজন না থাকলে ওর তো প্র্যাকটিসে ঠিক মন আসে না। তো সেই কারণে একটু যতটা পারছি তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি। তারই মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য ওটসটা করে দিলাম, কারণ ও খেয়ে আবার কাজে বেরোবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন পর আমি আবার তোমাদের কাছেই আসলাম। আর এরই মধ্যে বাবান উঠে পড়েছে, উঠে ব্রাশ করছে, এরপর ব্রাশ করে নিয়ে ও যাবে প্র্যাকটিসে। তো চলো। আর এদিকে বাবানের প্র্যাকটিসও কমপ্লিট হয়ে গেছে, আর ও স্নান করে চলে গেছে স্কুলে। আজকে আমি ওকে দিতে যাইনি স্কুলে, কারণ দাদাভাই বললো আমি দোকানে যাওয়ার আগে ওকে স্কুলে আমি দিয়ে আসবো। তো সেই কারণে দাদাভাই চলে যাওয়ার আগে ওকে স্কুলে দিয়ে এসেছি। আর এর ওই মাঝে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে ঘরে এসে দেখছি ঘরের পরিস্থিতি একদমই খারাপ, কারণ বাবান স্কুল যাওয়ার সময় মানে যা যা বই লাগবে নিয়ে বাকি বই খাটের ওপর ফেলে রেখেই ও চলে গেছে, বিছিয়ে রেখেছে। দেখো চতুর্দিকে ঘরের পরিস্থিতি একদমই খারাপ। তো ভাবলাম না ঘরটা পরিষ্কার করে নিই, আর এরই মধ্যে দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঘর নোংরা থাকলে সত্যি কথা একদমই ভালো লাগে না, যতক্ষণ না পরিষ্কার না করব। মানে আমার তো ঘর নোংরা থাকলে সত্যি কথা মানে কখন ঘর পরিষ্কার করব সেই চিন্তা থাকি। তো বাবা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ঘর পরিষ্কার হয়ে যাওয়ার কমপ্লিট হওয়ার পরে গেলাম ছাদে কটা জামা কাপড় ছিল, এইভাবেই ছাদে গেলাম। তো ছাদে গিয়ে দেখছি শাশুড়ি মা কখন ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসছে, আবার গুছিয়েও দিয়েছে। তো সেই কারণে আমি ছাদে আর জামা কাপড় সেইভাবে পাইনি, সবই মোটামুটি তোলা হয়ে গেছে, কটা ছিল। আর ওপরে যখন চলে এসেছি ভাবলাম যে বিছানাটা তুলে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ এদিকে মোটামুটি রান্নাও আমার হয়ে এসেছে। আর ঘর দেখো মোটামুটি পরিষ্কার, আর ঘর পরিষ্কার হওয়ার পর ঘরটা যেন অন্যরকমই লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে 6টা, বাবান গেল ক্যারাটে থেকে এসে বাবান গেল পড়তে। আর এই যে এখন গাড়িটা অবধি তুলিনি, গাড়িটা স্ট্যান্ড করে দিয়ে আসলাম বাবানকে পড়তে। আজকে বাবানের 2 জায়গায় পড়া আছে। অ্যাকচুয়ালি ওর ইংলিশ ম্যামের কাছে পড়া থাকে, কিন্তু ওদের যে অল সাবজেক্ট পড়ায় যে ম্যাম, সেই ম্যাম অন্যদিন সময় পায়নি, ওটা কালকে পড়া ডেট ছিল। তো সেই জায়গায় আবার দাদা ওখানে কালকে অঙ্ক করিয়ে দিয়েছে, তো সেই পড়াটা কালকের পড়াটা আজকে পড়ছে। আর ইংলিশ ম্যামের কাছে যেতে পারবে না, এটা কটা দিনের জন্য এটা সমস্যাটা হবে, তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে। তো ম্যামকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি যে ও আজকে পড়তে যেতে পারছে না ইংলিশ পড়া, আর অল সাবজেক্টের যে পড়াটা আছে ওটাই পড়তে গেল। আর এখন গাড়িটা তুলবো, দিয়ে একটু ফ্রেশ হবো, দিয়ে রেস্ট নেব। আর এখন আজকে আর কোথাও যাবো না। তো চলো আজকের মতন এইটুকুনি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকো। তো চলো টাটা।